চিন্তা করেন একটা কাজের হচ্ছিল কয়টা লোকের রিজিক একটা কাজের ভিতরে। যেমন আমার একটা কাজের জন্য মনে হয় 7-8 জনের কাছে যায় কাজটা। একদিনে যদি 10,000 মাল করা যায় তাহলে দেখা যায় 3,000 টাকা। একজন লোক চাইলে আপনার 8 থেকে 10,000 মাল করা যায়। যদি বলে আমি শুধু একটা মেশিন নিয়ে বসবো তাও আপনার 3 থেকে 4 লাখ টাকা লাগবে। বিভিন্ন প্রসেসিংগুলো করতে 3 থেকে 4 লাখ টাকা না। তারপরে আপনার দেখা যায় কাটার পরে এরকম হয়। আর যদি হাতে পরে আটকে থাকে তখন আপনার যে কত কষ্ট, কারণ এই সবগুলা নাট খোলার পরে যায় আপনার হাতটা বাইর করতে হয়, এর আগে বাইর করা যায় না। আমি আপনাদের সামান্য একটা উদাহরণ দিচ্ছি গার্মেন্টসের। একটা গার্মেন্টসের উপরে কতগুলো লোকের রিজিক, যেটা সত্যি কথা। আল্লাহ পাক তো আমাদের রিজিক ঠিক আছে এক একজনের রিজিক এক এক জায়গায়, কিন্তু আমরা কর্ম যদি না করি তাহলে তো আমরা খেতে পারবো না, তো আমাদেরকে কর্ম করতে হয়। তাহলে একটা গার্মেন্টস থেকে মনে হয় একটা ডস্টিং, যখন একটা অর্ডার দেয় গার্মেন্টসে একটা লোকের ডস্টিংয়ের জন্য, বাট সে লোকটা ডস্টিং করার পরে সে লোকটা অর্ডার দেয় আমাদেরকে। মনে করুন অর্ডার দেওয়ার পরে আমরা কী করি, এই যে বুলেটটা করলে ওই লোকটা রিজিক, ওই লোকটার কাছ থেকে আবার দেয়া আরেকজনের কাছে প্লাস্টিকটা কিনে আনলে সে লোকের কাছে তার রিজিক। চিন্তা করেন একটা কাজের হচ্ছিল কয়টা লোকের রিজিক একটা কাজের ভিতরে। যেমন আমার একটা কাজের জন্য মনে হয় 7-8 জনের কাছে যায় কাজটা। একটা গার্মেন্টস যখন বন্ধ হয়ে যায় কতগুলো লোকের রিজিক বন্ধ হয়ে যায়। গার্মেন্টস শিল্প দিয়ে আমাদের বাংলাদেশ টিকে আছে। আমি যেটা মনে করি গার্মেন্টসে বিভিন্ন কাজে লাগায় আর কি, এগুলো আপনার যেমন জ্যাকেট, সোয়েটার, শীতের যে জামা জিনিসগুলো এগুলোতে আর কি যাবতীয়। আপনার যেমন এই মালটা থাকে হলো এরকম একটা লাগছে 100 গজ। 100 গজে তখন আমরা মালটা খুলি সরকারে, খোলার পরে এই মালটা এইভাবে কাটি, যে কালার টেপ দেখা ওইটা টেপ কাটিয়ে দিই মালটা বিভিন্ন কালার দেখি। তারপরে আপনার দেখা যায় কাটার পরে এরকম হয়, দেখতে পাচ্ছেন 100 পিস এক বান্ডেলে। এই এক বান্ডেলের দাম কিরকম আসে? এক বান্ডেল 30 টাকা। আচ্ছা, এটা করতে কত সময় লাগবে? আপনি ধরেন মনে করেন একজন মানুষ যদি এরকম একটা বান্ডেল করতে চায়, আপনার 5-10 মিনিট লাগে। একদিনে যদি 10,000 মাল করা যায় তাহলে দেখা যায় 3,000 টাকা। একজন লোক চাইলে আপনার 8 থেকে 10,000 মাল করা যায়, কিন্তু শরীরের উপরে প্রেশার আসে। স্বাভাবিকভাবে মনে হয় যে 7-8 হাজার করা যায় সুন্দর। একটা লোক যদি আপনার এই ব্যবসাটা দিতে চায়, যদি বলে আমি শুধু একটা মেশিন নিয়ে বসবো তাও আপনার 3 থেকে 4 লাখ টাকা লাগবে। বিভিন্ন প্রসেসিংগুলো করতে 3 থেকে 4 লাখ টাকা না। এই ব্যবসাটা দিতে গেলে 3 থেকে 4 লাখ টাকা কেন লাগবে বলছিলাম। আপনার একটা মেশিনের দাম মনে হয় 2.5 লাখ টাকা। তারপরে আপনার বিভিন্ন আরও খরচ আছে না, আপনার দোকান লইবেন, বিভিন্ন এর খরচগুলো আছে, এগুলো মেনটেন করতে হবে। যদি এরপরে মেটাল উঠান তাহলে মেটাল মেশিন কিনতে হবে, কারণ এটা তো আর আপনি প্লাস্টিকে মারতে পারবেন না, এটা হচ্ছে চায়না মেশিন। মেটালটা হবে বা আপনি নিজে বানাই নিতে হবে বা রেডিমেড কিনে নিতে হবে। মেটালটা করার জন্য আপনাকে মেশিন নিতে হবে, কারণ আপনি প্লাস্টিক মেশিন দিয়ে তো চলতে পারবেন না। আপনার কাছে যখন মেটাল মেশিন না থাকবে তখন প্লাস্টিক মেশিনের কাজ দিব না অনেকে। যেমন এই যে আমি মালটা যদি করি একসাথে 2 কেজি আসবে, মানে দুইটা হয়ে গেল। আচ্ছা, যখন আমার 100 গজ মাল থাকবে, 100 গজ লাক্সিটা আমি এখানে খুলে রাখবো, তখন আমি যেন এই মালটা পেঁচ দিয়ে কাটবো, তো আমার এক কবে 2টা মাল হয়ে যাবে। যেমন এই যে আমি দেখালাম আপনাদের, এই যে 2টা মাল হয়ে গেছে। আর যদি আমি টুকরা মালগুলো এইভাবে মালগুলো কাইটা পরে প্রসেসিং করি তাহলে কিন্তু আমার কি হয়, টেপটা ফালাই দিতে হয়, 2টা মাথা ফালাই দিতে হয়, তখন কেয়ারিং খরচটা ডাবল পড়ে যায়। যখন আপনি যে চাপ দিবেন পায়ে তখন আপনার কেমিক্যালটা এখান থেকে যেখানে আসবে পড়বে, দেখেন মেশিনটা যখন চলতে থাকে যদি আপনার হাতে পড়ে, যদি চলে যায় হাতে পড়ে তাহলে আপনার মনে কষ্টটা কম হয়। আর যদি হাতে পড়ে আটকে থাকে তখন আপনার যে কত কষ্ট, কারণ এই সবগুলা নাট খোলার পরে যায় আপনার হাতটা বাইর করতে হয়, এর আগে বাইর করা যায় না।